আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো আজকে ভিডিওটা আসলে আমি শুরু করছি আমার বাবার বাড়ি থেকে। আসলে আজকে রান্নাবান্না তেমন কোনো কিছুই বা আমার সংসারের কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি আজকে আসলে হালকা পাতলাভাবে সব কিছু করে নিয়েছি। তো তাই বিকেল দিকে একটু বাবার বাসায় চলে গিয়েছিলাম। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন বাচ্চাদের দুষ্টুমি দেখে মনে হচ্ছে যে আসলে ভিডিওটা একটু আপনাদের মাঝে আসলে শেয়ার করি, যে দেখুন দুই ভাই বোন সবাই মিলে কীরকম দুষ্টামি করছে। এখানে তো আমার দুই মেয়ে এই যে হিজাব পরা এবং এই যে জিন্স সোয়েটার যে পরা, এটা তো আমার দুই মেয়ে আপনারা সবাই চিনেন। আর এই লাল গেঞ্জি পরা এটা হচ্ছে আমার ছোট ভাই। আর এই যে এখানে কিউট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আদরের একমাত্র ভাতিজা। কারণ আমার ছোট ভাইয়ের ছেলে। আমি তো সবার বড়, আমার পরে আমার যে ভাই তা ওর ছেলে। তো দেখুন ও এখন আমার কাছে একটা আসলে চকলেটের প্যাকেট নিয়ে এসে আমাকে বলছে যে ফুপি দেখো দেখো এটা কি। তো আমি বললাম যে আসলে কি দেখো, আপনি একটু দেখতে থাকেন। যে ও আমার সাথে দুষ্টামি করছে, ও আমাকে বলছে যে বলো তো আমার হাতে কি। এখন আমি বললাম যে কি তোমার হাতে? তোমার হাতে তো চকলেট। এখন ও বলতেছে দেখো আমার হাতে কি। এটা বলে আমার সাথে আর কি দুষ্টামি করতেছে। তো আমি বলি দেখি তোমার হাতে কি। এখন ও আমাকে দেখবেন বলবে যে আমার হাতে তো কিছু নাই। ও আসলে খুব দুষ্ট আর অনেক ভীষণ পাকনার কিউট। আর ওকে আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন ওকে ভালো রাখে। আর ও কিন্তু খুব ছোট ছোট শব্দে কথা বলে, আমার খুব ভালো লাগে ওকে। তো এই যে দেখুন আসলে আমার মেয়েরা নানুর বাসায় আসলে আসলে আমার দুই মেয়ে, আমার ভাতিজি আর আমার ছোট ভাই মিলে আসলে ওরা আমার মনে হয় চারজনেই যথেষ্ট আসলে ঘরকে মাথা তোলার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা, যে দেখেন কীরকম দুষ্টামি করছে। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন আর আমার সাথেই থাকেন। তো এই তো এইখানে আসলে বসেছিলাম। তো আমার মা আসলে ওখানে দেখেছেন কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল। তো আসলে আমার মেয়ে আবার বলছে যে চলো আম্মু একটু নানুর কাছে যাই, মানে নানু বলতে আমার খালার কাছে। আমার মা আসলে 3 তলাতে থাকে আর আমার খালা হচ্ছে 6 তলাতে থাকে। তো আসলে আমি তেমন বেশি একটা খালার বাসা যাই না, যেহেতু অনেক উপরে 6 তলাতে। তো এর জন্য তেমন বেশি একটা যাওয়া হয় না। তো ওরা আসলে বলার কারণে ভাবলাম যে আসলে একটু যাই। এখন আমার ভাতিজাও আমাকে আসলে বের হতে দেখে ও আমার সাথে যাবে। তো ওকে নিয়েই যাচ্ছি। আর আমার খালা আসলে প্রতিদিনই আমার মার বাসায় আসে আর কি, নামে সন্ধ্যার পরেই। তো আজকে আসলে নামছে না, তো ভাবলাম যে আসলে আমি একটু যাই, আমাকে দেখলে তো সাথে করে আবার বাসায় মানে আমার মার বাসায় আবার চলে আসবো। নয়তো পাক্কা বুড়াটা দেখেন একা একাই সিঁড়ি দিয়ে উঠতেছে। আর আসলে আমি যেরকম আসলে লাইফস্টাইল ক্রিয়েট করি, মানে আমার জীবনযাপনটা যেমন আর কি, আমার ফ্যামিলি যেরকম আসলে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এখানে কোনো কিছু বাড়িয়েও না, কোনো কিছু কমিয়েও না। আসলে যেমন ঠিক তেমনই আপনাদের মাঝে শেয়ার করা হয়। তো এতে আপনাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে তাহলে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এই তো চলে আসছি খালার বাসায়। আসলে অনেক উপরে হওয়াতে খুবই কম আসি। আর আমার খালার হচ্ছে এক ছেলে এক মেয়ে। তো আমার ভাইটা হচ্ছে কলেজে পড়ে। আর এই তো আমার বোন হচ্ছে ক্লাস 3-তে পড়ে। তো আমি ঢুকতে না ঢুকতেই আমার বোন আমার জন্য আসলে ফ্যান ছেড়ে রেখেছে শীতের ভিতরে। তো আমার খালা আবার বলতেছে যে মানে আমার খালাতো বোন বলছে যে আপা যখন আসতেছে ফ্যানটা ছেড়ে দে। আমি বললাম যে হ্যাঁ শীতের ভিতরে ফ্যান ছেড়ে দিব। তো ওই তো এইখানে খালার বাসায় আসলে কতক্ষণ বসে বসে কথা টথা বলে অনেকক্ষণই কথা বলেছি, প্রায় আধা ঘন্টার মতো কথা টথা বলে খালাকে সাথে করে নিয়ে আবার নিচে চলে আসলাম 3 তলাতে। তো এই তো এখানে দেখুন আমার মা আবার উঠে গিয়েছে। মা আবার উঠে গিয়ে বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছে। বাচ্চাদের খাবার আর কি বলেন, চকলেট কেক বিস্কিট এগুলোই ওরা আসলে বেশি পছন্দ করে। দেখবেন ওরা আসলে ভালো জিনিস তেমন খেতে চায় না, মানে স্বাস্থ্যকর জিনিস, কিন্তু এগুলোর প্রতি ওদের অনেক ঝোঁক।
আর আমার ভাতিজা, ওকে আপনি অন্য কিছু না, শুধু একটা ললিপপ দিবেন, ও এটাতে অনেক খুশি। ওর আপনি অন্য যদি চিপস বা বিস্কিট এগুলো দেন, ও এগুলো নিতে চায় না, কিন্তু একটা ললিপপ দিবেন সেটাতেও খুশি। তো এই তো এখানে দেখেন আমাদের সাথে একটা বিড়ালও আসছে। তো আমার ভাইয়ের বউ আবার আমাকে একটা কেক দিল, বললো যে আপা তুমি খাও। তো কেকটা আসলে মুখে দিয়ে দেখলাম কেকটা প্রচুর মিষ্টি। আর যেহেতু ইদানিং একটু মিষ্টি জিনিস আমি মানে অ্যাভয়েড করতেছি, কারণ বেশি মিষ্টি খেলে আসলে আস্তে আস্তে মানুষের সমস্যা শুরু হয়। তো আমার মনে হয় যে আসলে অল্প থেকেই সব জিনিস কন্ট্রোল করা ভালো। কিন্তু এখন খেয়ে আমি বলতেছি যে আমার ভাইয়ের বউকে বলতেছি যে আসলে কেকটা অনেকই মিষ্টি। আর এখানে দেখুন আমার বাচ্চাটা আমাকে বলতেছে যে ফুপি বলো তো আমার মুখে কি। আমি বললাম যে কি, বলে আমার মুখে চকলেট, মানে ও চকলেটকে চকলেট বলে। তো এসে আমাকে আবার হাঁ করে দেখাচ্ছে। আমি বললাম দেখি, বলে হ্যাঁ এটা দেখে দেখুন। আমার মেয়ে আবার বলতেছে শুধু তুমি তোমার ভাতিজার কথাই শুনো, আমার কথা তো শুনো না। তো আসলে আপনাদেরকে তো রিয়েল ভয়েসটা শোনাতে পারছিলাম না, কারণ এখানে ওরা এত পরিমাণ নয়েজ করতেছিল যে আসলে ভিডিওতে হয়তো বা দিলে এটা একটু বাজে লাগতো। আর আমি যেহেতু সবসময় ভয়েস ওভারই দিই, তো এর জন্য ভয়েস ওভারই করলাম। আর এখানে আমি আমার খালাকে একটু ভিডিও করছি, দেখুন সে কিন্তু অনেক দুষ্ট। মানে তার সামনে যদি আপনি বেশি না 15 মিনিট বসেন, আপনাকে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। তো আমি আবার আমাকে খালাকে বলতেছিলাম যে দেখেন আমি কিন্তু ভিডিও করতেছি। তো এর জন্য তার নাচা আসলে বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়ের বউটা শুনে আবার হাসতেছে, এই যে বসে আছে, এটা আমার ছোট ভাইয়ের বউ। তো এই যে দেখেন এখন আমার মানে আমি যেই বললাম যে আমি ভিডিও করতেছি, তো আমার খালা এখন সভ্য হয়ে বসে আছে। ইনশাল্লাহ আমার সাথে থাকলে হয়তো বা সামনে আস্তে আস্তে দেখতে পারবেন সবার কর্মকাণ্ড। আর আমাদের ফ্যামিলিটা কিন্তু খুবই আসলে এদিক থেকে ভালো, মানে আমাদের অনেক মিল আলহামদুলিল্লাহ। আল্লাহ সবসময় এরকমই রাখুক। তো এই তো এইখানে আমার ভাইয়ের বউ আবার চা বানিয়ে নিয়ে এসেছে। আর চা মানে আমরা সবাই প্রচুর পরিমাণে চা খোর, এটা আসলে বলার বাহুল্য। দেখা গেছে অনেক সময় যদি 2-3 ঘন্টা মানে এক জায়গায় বসে থেকে দেখা গেছে 2বারও চা খাওয়া হয়ে যায়, 3বারও হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো সন্ধ্যার দিকেই তো চা বানিয়ে নিয়ে এসেছে, তখন হয়তো 7টা বাজে এরকম। তো আমি আমি সবাইকে দিলাম চাটা ঢেলে। তো আর এই যে এইখানে বিস্কিটটা, এই বিস্কিটটা আমার খুব প্রিয়। আমি আবার মার বাসায় আসলে আমার মা এই বিস্কিটটাই আনে। আসলে সন্ধ্যার নাস্তা তো এই চা বিস্কিট এইগুলাই। আর আমি তো আমার বাবার বাসায় দেখা যায় কন্টিনিউ আসতে থাকি। দেখা যাচ্ছে আজকে আসলাম, আমার হয়তো কালকে আসলাম না, কালকের পরের দিন আসলাম, আর পরের দিন আসলাম। আর বাচ্চারা তো কন্টিনিউ আসি, মানে ওরা সকালে বিকালে রাত্রে ওদের যখন মন চায় তখনই ওরা আসলে ওর নানুর বাসায় যায়। আমি তো বলেছি যে আমার বাবার বাড়ি আমার মামার বাড়ি সবার বাড়ি একবারে, মানে 1 মিনিট 2 মিনিট এরকম অবস্থা, এরকম দূরত্ব আর কি। তো যাই হোক, এই তো সবাই মিলে সন্ধ্যার চা খাচ্ছি আর গল্প করছিলাম আমি। তো সে মানে এই ভিডিওটা গতকালকের আর কি। গতকালকে তো আমি প্রায় রাত্রের 12টার দিকে বাসায় এসেছি, একবারে রাত্রে খাওয়া দাওয়া করে। ঘরে কিন্তু রান্না করা ছিল, কিন্তু তারপরও বাবার বাসায় গেলে আমার আব্বু এখনও আসেনি কারখানা থেকে। তো দেখা গেছে যে আব্বু আসলে আবার বসে গল্প করতে করতে রাত্রেবেলা একবার খাওয়া দাওয়া করেই বাসায় চলে আসি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি আপনাদের